আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। যারা দেশের ভিতর এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাধীন 1992 চ্যানেলের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই সুন্দর একটি ভিডিও, সুন্দর একটি আমল এবং তদবির নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ নেক হাজত ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ তাআলা যাবতীয় বিপদ মুসিবত থেকে বান্দাকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার যে বিপদ, বান্দার যে মনের আশা আকাঙ্ক্ষা সেটি শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মনের নেক মকসুদকে আল্লাহ তাআলা জায়েজ তরিকায় পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আমি আমলের দিকে চলে যাচ্ছে। এই আমলটি আপনি সবচাইতে ভালো হবে জুম্মার দিন করা। রমজান মাস যেহেতু চলতেছে, জুম্মার দিন করা যদি পারেন, জুম্মার জুমার নামাজ পড়েই আপনি মসজিদে বসে এই আমলটি করতে পারবেন। আর যেহেতু ভিডিওটা জুম্মার পরেই দেওয়া হয়েছে, এখনও চাইলে আপনি করতে পারবেন, কিংবা যদি সেই সময় না করতে পারেন আসরের নামাজের পরেও আপনি করতে পারবেন, কিংবা মাগরিব নামাজের পরেও করতে পারবেন। আর যারা সময় পাবেন না, রাত্রে শোয়ার সময় আপনি করতে পারবেন, রাত্রে এশার নামাজ পড়েও করতে পারবেন। আমলটি মেয়ে এবং ছেলে উভয়ই করতে পারবেন। আর এটি কোনো নির্দিষ্ট কোনো দিন নেই যে এতদিনই করতে হবে, এর কোনো দিন সময়সীমা বাধা নেই। এটি যে কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে আশা আকাঙ্ক্ষা আপনি পেশ করতে পারবেন। এই নিয়তে আপনি আমল শুরু করতে পারবেন। আর আমল গ্রহণযোগ্য হবে না, কিছু কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা নেশা জাতীয় জিনিস আপনি খাবেন না। এগুলা নিয়ে দোয়া কবুল হবে না। তারপরে আল্লাহ রহিম, আল্লাহ রহমান, তারপরেও করতে পারে। ওনার তো দয়ার কোনো শেষ নেই। হারাম কাজ থেকে বিরত থাকবেন। হারাম বস্তু পানাহার করে দোয়া কবুল হয় না, এটি খেয়াল রাখবেন। মিথ্যা কথা সমস্ত ভালো আমলকে ধ্বংস করে দেয়, মিথ্যা কথা সমস্ত কিছু বরবাদ করে দেয়। এটি থেকে বিরত থাকবেন। গীবত করবেন না, গীবত থেকে বেঁচে থাকবেন। মা বাবার বাধ্যগত থাকবেন, মা বাবার কথা শুনবেন। মা বাবা যে দোয়া করবে, সবচাইতে বড় পীর হচ্ছে মা বাবা। মা যে দোয়া করে দিবে সেই দোয়াই আপনার জীবনের কাজে লেগে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা কথা আমি বলে দেব, সবচাইতে বড় পীর হচ্ছে মা এবং বাবা। বিশেষ করে মা যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। আমলটি করবেন, আপনি পাক পবিত্র হয়ে আমলটি করবেন। আপনি মসজিদে বসেও করতে পারবেন, বাসায় গিয়েও করতে পারবেন, যে কোনো সময় নামাজের পরেই আপনি করতে পারবেন। আপনাকে প্রথমে আপনার উদ্দেশ্যের কথা খেয়াল রেখে ইয়া সামিউ, ইয়া বাসিরু, আল্লাহ তাআলার এই দুটি নাম, ইয়া সামিউ, ইয়া বাসিরু, এই দুটি নাম মিলে দুটি একসাথে উচ্চারণ করবেন 100 বার। ইয়া সামিউ, ইয়া বাসিরু, ইয়া সামিউ, ইয়া বাসিরু, এটি লিখে দেওয়া হবে। আপনারা দেখুন, ভিডিওতে দেওয়া হলো। এরপর আপনাকে পবিত্র কোরআনের, আপনি দেখে দেখেও কোরআন থেকে এটি পড়তে পারবেন। পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আপনাকে 30 বার পড়তে হবে। 30 বার পড়তে হবে, কিংবা আপনি 21 বারও পড়তে পারেন। সবচাইতে ভালো হবে 21 বার পড়া। এটি পড়া শুরু করার পূর্বে আপনি 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। এরপরে আপনি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতটি আপনি পড়বেন। আমি দেখিয়ে দিচ্ছি 2 নম্বর আয়াতটি। দেখুন, দেখুন, দেখুন সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াত, 2 নম্বর আয়াত। এই যে এখান থেকে, এখান থেকে দেখুন, এই ইন্নামাল মুমিনু, এই যে এখান থেকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোবাইলে দেখতে সমস্যা হচ্ছে আমার, আয়াতগুলো দেখতে আপনারা দেখে পড়ে নেবেন, আমি দেখিয়ে দিলাম। এই ইন্নামা থেকে
ইয়াতাওয়াক্কালুন পর্যন্ত আপনাকে পড়তে হবে 21 বার। 21 বারও পড়তে পারবেন, 30 বারও পড়তে পারবেন, আপনার সমস্যা নেই। এরপরে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে খাস দিলে ইনশাআল্লাহ দোয়া করতে হবে। আল্লাহ দোয়া কবুল করার জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। দোয়ার মতো দোয়া করতে হবে ইনশাআল্লাহ। দোয়ার ভিতরে কোনো গলত থাকা যাবে না। আল্লাহ তাআলাকে পরীক্ষার নিয়তে দোয়া করা যাবে না। বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে, কিন্তু বান্দা আল্লাহকে পরীক্ষা করতে পারে না। এখনও অনেক মানুষ বলতে পারে যে আমি দেখি আল্লাহ বাঁচাতে পারে কিনা, আমি এই পাহাড় থেকে ছাদ থেকে আমি লাফ দেবো, দেখি আল্লাহ আমাকে বাঁচায় কিনা। এটি তাহলে আল্লাহকে পরীক্ষা করা হবে। আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে, কিন্তু বান্দা আল্লাহকে পরীক্ষা করবে না। আর যেটা আপনার জন্য মঙ্গলকর, যেটি আপনার জন্য ভালো কল্যাণকর, সেটিই আপনার সাথে হবে, এর বাইরে কিছুই হবে না। আর যদি কোনো হাজত আপনার জন্য পূরণ না হয়, তাহলে বুঝবেন সেটা আপনার জন্য মঙ্গলকর ছিল না। আল্লাহ ওটার বদলা হিসেবে অন্য কিছু দিবে, হয়তোবা সঙ্গে সঙ্গে দেবেন। আবার দোয়া করার সাথে সাথে অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে একটা হাজতের জন্য দোয়া করছে, একটা আশার জন্য দোয়া করছে, সেই হাজতটা সঙ্গে সঙ্গে পূরণ হচ্ছে না। একটা নির্দিষ্ট সময় অনেক দিন পরে সেই হাজতটা পূরণ হয়ে যাচ্ছে। এরকমও হয়। অনেক মানুষ তার ভালোবাসার মানুষের জন্য আমল করে, দেখা যায় যে অনেক মানুষ দেখা যায় যে তাকে পায় না, অনেক আমল করার পরেও পায় না। পরবর্তী দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ে সে বুঝতে পারে, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো মারফতে, কোনো না কোনো উদাহরণস্বরূপ তাকে দেখিয়ে দেয় যে তোর সাথে যদি এরকম একটা হতো, তোর এর পরিণাম খারাপ হতো। একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বান্দার সামনে উঠিয়ে দেয় যে তোমার সাথে যদি অমুকের বিয়ে হতো, তাহলে তোমার কপালে তোমার জন্য এটা মঙ্গলকর ছিল না, তোমার ভুলগুলো সেগুলো দেখো। তাকে উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা দেখায়। যেমন আগে উদাহরণস্বরূপ হচ্ছে আমাদেরকে পবিত্র কোরআনের বিভিন্ন নবীদের উদাহরণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমাদেরকে কোরআনের ভিতরে উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। এরকম হয়। আমরা আল্লাহ তাআলা যেটা করবে সেটার ভিতরে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিতে হবে। আল্লাহ তাআলা যেটা বান্দার জন্য মঙ্গলকর সেটাই করবে। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। কিছু কিছু দোয়া আছে আল্লাহ তাআলা মানে শোনার পরেও বান্দার জন্য ওই হয়তোবা খারাপ হবে, হয়তোবা সেটা অমঙ্গলকর হবে, এর পরিবর্তে অন্য কোনো কিছু উত্তম বদলা আল্লাহ তাআলা দান করে। আর এই আমলটির অর্থটা একটু আপনি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের অর্থটা আপনারা দেখে নেবেন। খুবই চমৎকার অর্থ। আল্লাহ তাআলা বান্দার দোয়া যে শোনেন, এর বাস্তবতা সম্পর্কে এই আয়াতটা বর্ণনা করা হয়েছে। এই আয়াতটি খুবই শক্তিশালী একটি আয়াত। আপনি যদি এই আমলটি প্রতিনিয়ত করে যান, শুধু যে রমজান মাসেই করতে হবে এরও কোনো কারণ নেই। আমল আপনি দীর্ঘদিন করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর সুফল দেবেই। অনেক মানুষ বলে যে ভাই আমার কোনো দোয়াই কবুল হয় না, আমাকে কষ্ট দুঃখ যন্ত্রণায় একবারে গ্রাস করে ফেলছে, আমি বিষ খাবো ইত্যাদি ইত্যাদি বলে। তাদেরকে আমি বলবো, আল্লাহ তাআলা যে তাদেরকে সুস্থতা নামক বড় নিয়ামত দান করে রেখেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করতে কি পারবে? আল্লাহ তাআলা যদি ওদের 2টা চোখ না রাখতো, তাহলে কি অবস্থা হতো? তাহলে সে বলতো পৃথিবী, তার যদি কোটি কোটি সম্পদ থাকতো, তারপরেও সে বলতো যে কোটি কোটি সম্পদ নিয়ে নাও, আমাকে চোখের আলো ফিরিয়ে দাও, এরকম কথা বলবে। আল্লাহ তাআলা যে চলার মতো, সুস্থ অবস্থায় রাস্তায় চলার মতো তৌফিক দান করেছে, এটার শুকরিয়া আদায় করেই শেষ করা যাবে না। তাই যে অবস্থায় থাকেন, দুঃখ কষ্ট সব কিছুই আল্লাহর হাতে। দুঃখ সৃষ্টি করছে আল্লাহ, সুখও সৃষ্টি করছে আল্লাহ। তাই আল্লাহর কাছে আমরা সব সময় যে অবস্থায় থাকবো, আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করব। যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন আমার স্বাধীন 1992 চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের যখনই কোনো ভিডিও ছাড়বো সেগুলো আপনাদের মিস না হয়।
আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। এতে আপনাদের কোনো ভিডিও মানে মিস হবে না। আমরা যে সময়ই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আর আপনারা জানেন স্বাধীন 1992 চ্যানেল কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করে না। সবসময় যেটা আপনাদের জন্য ভালো সেই আমলই আমি আপনাদের জন্য দিই। একমাত্র আমি যদি একটা মানুষেরও উপকার হয় তাহলে নিজের শ্রমকে আমি সার্থক মনে করব। নিজের শ্রমকে সার্থক মনে করব এবং এতগুলো মানুষ আমল করবে এর তো আল্লাহ তাআলা বদলা আমাকে দিবেই। আর আপনারা যে আমল করতেছেন প্রত্যেকটা আয়াত যে পড়েন প্রত্যেকটা হরফের এর বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবে। এর তো সব আপনারা পাবেনই। আপনাদের আশা যদি পূরণ না হয় তারপরেও আপনার এই আমল নামায় এই নেকিগুলো আল্লাহ তাআলা লিখে দেবে, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে আপনার আমল নামা। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফেসবুক টুইটারে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনার বন্ধুবান্ধবকেও এই ভিডিও সম্পর্কে জানাবেন এবং আমাদের সবগুলো ভিডিও একসাথে পেতে স্বাধীন 1992 লিখে সার্চ দিবেন। এখানে ভিডিও অপশনে ক্লিক করলে এখানে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। আর আমার নাম্বার 01718 32 32 77। এটি শুধুমাত্র শুক্রবার খোলা থাকবে। রমজান মাসে একটু বন্ধই থাকবে। আজকে বন্ধ ছিল। বিকেলের দিকে হয়তোবা কিছুক্ষণ পর থেকে খোলা থাকবে। এখন থেকে খোলা থাকবে, ভিডিওটি ছাড়ার পর থেকে ইনশাআল্লাহ ফোনটা খোলা থাকবে, আপনারা ফোন দিতে পারেন। আর দেশের বাইরে থেকে যারা ফোন করবেন তাদের এই নাম্বারে ফোন দেবেন 880178323277। আমি আবারও বলে দিচ্ছি 880178323277 এই নাম্বারে ফোন দেবেন। আর আমাদের ইমেল করতে পারেন। আর সব কমেন্টসের উত্তর রমজান মাসে দেওয়া সম্ভব হবে না। এত কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হবে না, ব্যস্ত আছি। আর রমজান মাস আপনারা জানেনই তো সমস্যা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যাদের জাদুটোনার সমস্যা, জিনের সমস্যা হচ্ছে তাদের জন্য, আর রুজি রোজগারের বেশিরভাগ সমস্যাগুলো হচ্ছে জাদুটোনা জনিত কারণে। অনেক দুষ্ট জিন এই ধরনের বন্দি অবস্থায় সৃষ্টি করে। রুজি রোজগারের যারা সমস্যায় ভুগছেন তারা সূরা ফালাক এবং সূরা নাস 11 বার করে প্রত্যেক নামাজের পরে পড়বেন এবং এটি পরে পানিতে মিক্স করে গোসল করবেন এবং পানিতে ফুঁক দিয়ে এই পানি খাবেন। বন্দি অবস্থায় ছেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করুন এবং আমাদের চ্যানেলের সহিতই থাকুন। ইনশাআল্লাহ। জানি না কোন আমল করলে বান্দার দোয়া কবুল হয়ে যাবে। কোন আমল করলে বলা যায় না, যে কোনো আমলের ওসিলা করে বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে, আমার ভিউয়ার যারা রয়েছে, আমার যারা ভক্ত রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। উনি তো পৃথিবীর সকল প্রাণীর, সকল মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ তাআলা যেন সকলের অন্তরে রোহানি নূর দান করে তাদেরকে ইনশাআল্লাহ তাদের দিলকে পরিবর্তন করে দেয় এবং সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয় এবং রমজান নামক অমূল্য সম্পদ রমজান মাসে যেন সবাই রমজানের যে ফজিলত রয়েছে সেগুলো পুরোপুরি আদায় করতে পারি ইনশাআল্লাহ এবং রমজানের ভিতরে যেন ঢুকিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।